আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জুলহাসউদ্দিন। আমরা অনেক সময় বিদেশে যাওয়ার জন্য বা ব্যবসায়িক ক্ষেত্রে বা নানা কারণে টাকা ধার দিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাকা ধার নেওয়ার পর সময় মতো সেই টাকার পরিশোধ করে না। সেই ক্ষেত্রে এই পাওনা টাকা উদ্ধারের আইনগত পদ্ধতি কি, আজকে সেই বিষয়ে আলোচনা করব। পাওনা টাকা উদ্ধারের জন্য আমরা প্রথমেই যে কাজটি করতে পারি সেটি হচ্ছে স্থানীয় গণ্যমান্য লোকদের সাহায্যে আপোষের মাধ্যমে টাকা উদ্ধারের চেষ্টা করা। যদি আপোষের মাধ্যমে টাকা উদ্ধার সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে একজন আইনজীবীর মাধ্যমে পাওনাদারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে পারি। লিগ্যাল নোটিশে উল্লিখিত সময়ের মধ্যেও যদি পাওনাদার টাকা পরিশোধ না করতে পারে, সেই ক্ষেত্রে আমরা দুটি কাজ করতে পারি। টাকা নেওয়ার সময় পাওনাদার যদি কোনো চেক দিয়ে থাকে, তাহলে আদালতে পাওনাদারের নামে একটি চেক ডিজয়নারের মামলা করতে পারি। চেক ডিজয়নারের মামলাগুলো দ্রুতই নিষ্পত্তি হয়, তাই এক্ষেত্রে আমরা খুব দ্রুতই পাওনা টাকা উদ্ধার করতে পারবো। কিন্তু টাকা নেওয়ার সময় চেক দেয়নি, কোনো স্ট্যাম্প বা কোনো চুক্তিপত্রের মাধ্যমে টাকা নিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে টাকা উদ্ধার করব? সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে পাওনাদারের নামে দেওয়ানি আদালতে একটি মানিশুট মোকদ্দমা করতে পারি। এই মানিশুট মোকদ্দমায় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যদি প্রমাণ করা যায় পাওনাদার টাকা নিয়েছে, তাহলে এই মামলার মাধ্যমে আমরা আমাদের পাওনা টাকা উদ্ধার করতে পারবো। তাছাড়া পাওনাদারের নামে আমরা ফৌজদারি আদালতে দ্বন্দ্ববিধির 406 এবং 420 ধারায় একটি মামলা করতে পারি। এই মামলার মাধ্যমে পাওনা টাকা উদ্ধার সম্ভব হবে না, তবে পাওনাদারকে আমরা এই মামলার মাধ্যমে শাস্তি দিতে পারবো। আর এভাবে আমরা আমাদের পাওনা টাকাগুলো উদ্ধার করতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো আইনি বিষয় নিয়ে আবার হাজির হব।